এই অসহ্য গরমে বাসায় বসে যদি এত মজার আইসক্রিম বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে কেন খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইউটিউব থেকে এক আপুর রেসিপি দেখে আইসক্রিম বানানো ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ আইসক্রিমটা অনেক মজার হয়েছে। কোন আপুর রেসিপি ফলো করলাম সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যেই শেয়ার করব। তবে চলেন আগে কিভাবে আইসক্রিমটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে 2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ চিনি, সাথে অ্যাড করেছি হাফ কাপের একটু কম গুঁড়ো দুধ। আমার কাছে কনডেন্স মিল্ক আর ছিল না, তাই আমি কম ইউজ করে চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে কনডেন্স মিল্ক যদি থাকে তাহলে এটাই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। সব উপাদান একসাথে মিশিয়ে চুলাটা অন করে দিব। এরপর এগুলোকে আস্তে আস্তে নাড়তে নাড়তে ঘন করে নেব। 2 কাপ দুধ যখন কমে 1 কাপ হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিব। এরপর এর সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ ঝোলা খেজুরের গুড়। ঝোলা গুড়টা ইউজ করার ফলে দুধের কালারটা অনেক সুন্দর মিষ্টি দইয়ের কালার চলে আসে। যাই হোক, এবার একটা বাটিতে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এবার ক্রিমগুলোকে আমি ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিব। ফোমি টেক্সচার না আসা পর্যন্ত ক্রিমটাকে বিট করতে হবে। এখানে আমি বরফ ঠান্ডা ক্রিম ইউজ করেছি। ক্রিমটা আমি ডিপ থেকে আধা ঘন্টা আগে নর্মালে নামিয়ে রেখেছিলাম, সেটা ইউজ করেছি এখানে। দেখুন ক্রিমটার টেক্সচারটা কেমন হবে, কতটা সুন্দর ফোমি হয়েছে। এবার এই ক্রিমের সাথে আমি অ্যাড করে দিব সেই তৈরি করে রাখা দুধের মিশ্রণটা আমি ডিপে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার দুধের পুরো মিশ্রণটাই আমি ক্রিমের মধ্যে দিয়ে আবারও বিট করে নিব। এই পর্যায়ে বেশিটা একটা বিট করতে হবে না, 1 থেকে 1.5 মিনিট বিট করলেই হয়ে যাবে। এই আইসক্রিমটা খেতে অনেক মজার, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না। এবার দুধ আর ক্রিম একসাথে বিট করার পর দেখবেন আপনারা কেমন হচ্ছে। এটা কিন্তু খুব একটা ফোমিও হবে না, আবার খুব একটা লিকুইডও হবে না। এই অবস্থায় এটাকে আমাদের ডিপে সংরক্ষণ করতে হবে। এবার আমি আমার বাসায় থাকা একটা 1 লিটার আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। বক্সটার মধ্যে আইসক্রিমের পুরো মিশ্রণটাই ঢেলে দিচ্ছি। এই আইসক্রিমটার কনসিস্টেন্সি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কেমন হবে। এবার উপরে একটু গার্নিশিংয়ের জন্য আমি কাঠবাদাম কুচি আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম সব কিছু অ্যাড করতে পারেন। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করেছি। এখানে আমি হৃদয় ফেরদৌস খান আপুর ক্ষীরমালাই আইসক্রিমের রেসিপিটাই পুরোটা ফলো করেছি। তবে আমার এখানে একটা ভুল হয়েছে, আমার ঝোলা গুড়টা আর একটু বেশি পরিমাণে দেওয়া দরকার ছিল, তাহলে কালারটা আরও সুন্দর আসতো। তবে এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজার ছিল। যাই হোক, এবার প্রায় আমি সারা রাত এটাকে ডিপে রেখে দিয়েছিলাম। সকালে বের করে দেখুন আইসক্রিমটা কেমন হয়েছে। আমার কাছে আইসক্রিমের কোনো স্পুন নেই, তাই আমি ডালের চামচ দিয়ে এটা প্রথমে উঠানোর চেষ্টা করেছিলাম। তখন আইসক্রিমটা বের করার সাথে সাথে অনেক হার্ড ছিল, তাই সুন্দরভাবে উঠে নিই। পরে আমার অন্য চামচ দিয়ে আমি এটা কেটে উঠিয়ে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।